হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুব লোভনীয় ভিডিও। লোভনীয় কথাটা কেন বললাম? ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, আমি তো যাচ্ছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। অনেক দিন ধরে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম চলছিল বাইরে খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য। তো সেই প্রোগ্রামটিকে বাস্তবায়িত করার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব পছন্দসই একটি রেস্টুরেন্ট, সন্দীপা রেস্টুরেন্ট কাম বারে। হ্যাঁ, বারের প্রয়োজন অবশ্য আমাদের ছিল না, কিন্তু রেস্টুরেন্টের প্রয়োজনটা আমাদের ছিল। তো আমরা ওখানে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে কী কী খেলাম, কিভাবে আনন্দ করলাম, কিভাবে কি হলো, সব কিছুটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। চলুন, আনতে যাচ্ছি, আপনারাও থাকুন। তো কথা বলতে বলতে আমরা এসেই গিয়েছি। এই যে আর একটু এগোলেই সামনে এন্ট্রান্সটা পড়বে, তো এখান থেকে ভেতরে প্রবেশ করতে হয়। তো এই রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দের এবং খুব ভালো লাগার একটা জায়গা। এখানে আমরা প্রায়ই এসে থাকি খাওয়া দাওয়া করার জন্য। এই রেস্টুরেন্টটা পাঁশকুড়া থেকে টুয়ার্ডস কোলাঘাটের রাস্তাতে ঠিক বাঁ দিকের দিকে পড়ে। আপনারা যারা এই পাশের দিকে থাকেন, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে থাকেন, তারা প্রত্যেকেই হয়তো এই জায়গাটাকে চিনে থাকবেন, তাই নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই। তো আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি এবং নিজেদের পছন্দ মতো একটা জায়গাতে বসেও গিয়েছি। তো আমরা বসেছি গ্রাউন্ড ফ্লোরে। তো এর ওপরে ফার্স্ট ফ্লোরটা বেশ সুন্দর। ফার্স্ট ফ্লোরে আমি আগেও এসেছি, বেশ সাজানো গোছানো একটা সুন্দর অ্যাকোমোডেশন আছে, সুন্দর পরিবেশ আছে, যেখানে আপনি আপনার মতো বা আপনার কোনো পছন্দের মানুষকে নিয়ে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। তো সবাই মিলে ঠিক করছিলাম কে কী খাবার খাবে আর কি অর্ডার দেবে। তো প্রথমেই যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল ফিশ ফিঙ্গার। দুর্ভাগ্যবশত আমি সেই ভিডিওটা করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর ফিশ ফিঙ্গারের সঙ্গে ছিল গ্রিন স্যালাড। তো এই যে স্যালাড, তো স্যালাডের মধ্যে আমরা শুধু শশাটাই নিয়েছি, কারণ ওটাই আমার খেতে ভালো লাগে। তো শশা খেতে খেতে আমাদের মেন কোর্সে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বেঙ্গলি থালি। তো এই বেঙ্গলি থালিটি অর্ডার দিয়েছিল আমার দিদি এবং আমার বাবা। তো বেঙ্গলি থালিটির মধ্যে নর্মালি বাঙালি খাবারের মধ্যে যা যা থাকে, ভাত, ডাল, সবজি, মাছ, শুক্তো, 5 রকমের ভাজা, স্যালাড, তার সঙ্গে পায়েস ও মিষ্টি, আর পাঁপড় তো আছেই। তো বেশ সুন্দর করে উনি সাজিয়ে সাজিয়ে দিচ্ছেন। এটা খেতে কতটা ভালো হয়েছে সেটা যারা খেয়েছে তারা বলতে পারবে, কারণ আমি বেঙ্গলি থালিটা অর্ডার দিইনি। কিন্তু পরিবেশনটা খুব সুন্দর, বেশ সুন্দর করে সাজিয়ে উনি দিচ্ছেন, দেখতে খুব ভালো লাগছে, তাই না? তো পরে আমি বাবা আর দিদির কাছ থেকে জেনেছিলাম যে খাবারটা কেমন ছিল। তো ওরা দুজনেই বললো খাবারটা বেশ ভালো ছিল এবং খুবই ঘরোয়া খাবার। খাবারটা খেলে কখনোই মনে হবে না যে বাইরের কোনো খাবার খাচ্ছি, মনে হবে বাড়ির রান্না করা খাবারই খাচ্ছি। আর এই খাবারের মধ্যে সবথেকে আকর্ষণীয় যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে ওই যে ছোট্ট করে একটা আলু ভাতে, দেখুন আলু ভাতেটাও দিয়েছে। আর আলু ভাতেটা নাকি খুব সুন্দর মাখানো হয়েছিল, যেটা আমি দিদির কাছ থেকে পরে শুনলাম। তো যাই হোক, আমার এই বেঙ্গলি থালিটা খুব পছন্দ হয়েছে। মানে খাওয়ার থেকে বেশি এদের পরিবেশন করাটা এবং সাজানোটা বেশি পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আমার দিদি নিয়েছিল পার্শে মাছ, তো ওর মাছটা পরে দিয়ে গিয়েছিল, যেটা আমি পরে ক্যাপচার করতে পেরেছি। আর আমি আর আমার বোনপো অর্ডার দিয়েছিলাম। আমি সাধারণত ফ্রাইড রাইস, চিলি চিকেনটা খুব পছন্দ করি, ওটাই অর্ডার দিয়েছিলাম। আর আমার বোনপো ও বাটার নান আর পনির বাটার মশলা ও এটাই অর্ডার দিয়েছিল, কারণ ও যেখানেই যায় এটাই খায়। আর আমার মা বিশেষ কিছু অর্ডার দেয়নি, তার কারণ আমার মা আমার থেকে, আমার দিদির থেকে আর বাবুর থেকে একটু একটু করে নিয়ে খেয়েছে। আমার মা যেখানে যায় এটাই করে। তো যাই হোক, আমি আর থেমে থাকতে না পেরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর আপনাদের একটা কথা বলে রাখি, যেদিন গিয়েছিলাম সেদিন ভীষণ গরম ছিল। ওই দিনটা এত গরম ছিল যে মানে এসির মধ্যে বসেও ঘেমে যাচ্ছিলাম। তো খাওয়ার যথেষ্ট ভালো ছিল, অ্যাজ ইউজুয়াল ওখানকার খাবার খুব ভালো, আপনাদের প্রথমেই আমি বলেছি, এবং আমরা ওই কারণের জন্য ওখানটাতেই বেশি যাই। আগে একটা রেস্টুরেন্ট আমাদের পাঁশকুড়ায় ছিল, যেখানে আমরা যখন তখন চলে যেতাম ইচ্ছে হলেই। কিছু কিছু খাবার আবার পার্সেলও নিতাম, বাড়িতে হোম ডেলিভারিও দিয়ে যেত, কিন্তু কোনো কারণবশত সেই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়। তো তারপর থেকে আমরা যখনই কোথাও খাওয়ার ইচ্ছে হয় তো এখানেই, মানে এই সন্দীপাতেই চলে আসি। তো আমি খেতে খেতে তখন কার সঙ্গে কী কথা বলছিলাম আমারও তো মাথাতেও নেই। এমনিতেও আমি খাওয়ার সময় বকি বেশি বেশি কথা বলি, এটা নিয়ে সবার অভিযোগ থাকে যে আমি খাওয়ার সময় তো কথা বলি কেন, কিন্তু জানি না কেন খেতে খেতে কথা বলা হয়ে যায়। তো কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মুখ বন্ধ করে কি খাওয়া যায়? না, আমার দ্বারা তো হয় না। যারা পারে পারে, বাট আমি পারি না। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবাই বেশ ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, বেরিয়ে যাবো মানে এই নয়, বাড়ি চলে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব এই পুরো রেস্টুরেন্টটা, যে একটা সুন্দর ফুল বাগান দিয়ে সুসজ্জিত করা হয়ে আছে,
সেটা দেখতে। তো চলুন আপনাদেরকে দেখাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গিয়েছি। এই যে বাগানটার কথা বলছিলাম সেই বাগানের দিকে আমরা যাচ্ছি। এটা রেস্টুরেন্টের ঠিক পেছন দিকে একটা বিরাট বড় জায়গা জুড়ে এই পুরো বাগানটা কিন্তু তৈরি করা আছে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটাই একটা বেশ বিশাল জায়গার মধ্যেই অবস্থিত। তো এখানে দেখুন একটা বেশ ছোট্ট করে রাধাকৃষ্ণের মূর্তি আছে। এটা পুজোও করা হয় এবং বেশ সুন্দর করে সাজানোও আছে সবার দেখার জন্য এবং অবশ্যই সেলফি তোলারও জন্য। তো যাই হোক, এই রেস্টুরেন্ট সম্বন্ধে একটা কথা আপনাদেরকে বলি। এখানে শুধু যে খাওয়া দাওয়া হয় তা নয়, এখানে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজের জন্য হলও বুক করা হয় এবং সেটা বিয়ে হতে পারে, কোনো অন্নপ্রাশন হতে পারে, কোনো গেট টুগেদার হতে পারে বা কোনো মিটিং বা কনফারেন্স, যে কোনো কিছু হতে পারে। সব কিছুর জন্যই কিন্তু এখানে হল বুক করা হয় এবং এখানে সব রকম ব্যবস্থাও কিন্তু করা আছে। মানে যারা এখানে থাকবে রাত্রেবেলায় নাইট স্টে করবে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সব রকম সুবিধা, সব রকম ব্যবস্থা এখানে করা আছে। থাকা খাওয়ার কোনো অসুবিধা এখানে হবে না। তো চলুন ভেতরটায় যাই। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, আমি আগেই বলেছি। তো ওই জন্য সবাই মিলে একটা করে আইসক্রিম কিনে নিয়েছিলাম আর আইসক্রিমটা খেতে খেতেই বাগানের ভেতরের দিকটা যাচ্ছিলাম। আর এমনিতেও খাওয়া দাওয়ার পরে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস না খেলে খাওয়া দাওয়াটা যেন অসম্পূর্ণ রয়ে যায় বলে আমার মনে হয়। জানি না আপনাদের কি মনে হয়, আমার তো এটা মনে হয়। তো এই দেখুন বাগানটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো। গরমকাল হওয়ার জন্য শুধু গরমকালীন ফুলই আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যদি কখনো শীতকালে আসেন তো শীতকালীন ফুলও আপনারা কিন্তু এই বাগানের মধ্যে দেখতে পাবেন। আর এখানে শুধু রঙ্গন ফুল দিয়ে বাগানটা সাজানো হয়ে আছে আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু অনেক কাঁঠালি চাপা ফুলের গাছও আছে। ওপাশটায় গেলে আপনারা আরও সামনে থেকে দেখতে পাবেন। আরেকটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, বেশ কতগুলো ঝাউ গাছও আছে আর পাতাবাহার গাছও রয়েছে। এর মাঝে মাঝে কিছু ছোট্ট ছোট্ট বসার জায়গা করা আছে। এই জায়গাগুলোতে বসেও আপনি খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, গরমের জন্য এই জায়গাগুলো ঠিক নয়। এই জায়গাগুলোতে হ্যাঁ, আপনি সন্ধ্যের পরে সূর্য অস্ত যাওয়ার পরে এখানে এসে বসতেই পারেন বা কিছু টাইম স্পেন্ড করতে পারেন, কিন্তু এই জায়গাগুলো প্রধানত আমার যেটা মনে হলো শীতকালের জন্য খুব ভালো। শীতকালে এই জায়গাগুলোতে এসে বসে খাওয়া দাওয়া করতে বা এক কাপ কফি বা চা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন কাঁঠালি চাপা ফুলের গাছ, এই দেখুন ফুলও ফুটেছে। এই ফুলগুলোর কিন্তু স্মেল খুব হালকা হালকা থাকে আর আমার খুব ভালো লাগে। এত সুন্দর জায়গায় এসে কোনো ফটো ভিডিও তুলবো না তা কি কখনো হয়? তো আমিও চলে গিয়েছিলাম একটা ছোট্ট ভিডিও করতে। চলুন ভিডিওর পর আসছি। তো আমাদের ফটো ভিডিও সব হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো, চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এই যে বাইরে বেরিয়ে গেছি আর আমাদের ড্রাইভার কাকু রেডিও হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়বো, গাড়িতে উঠে পড়বো। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমার সকল ভিউয়ার্সদের কাছে আমার আজকে এটাই বলার, প্রথমত আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং সবথেকে জরুরি যে কথাটা বলার সেটা হলো, নিজেরা হাতে একটু সময় বের করে নিজেদের ফ্যামিলিকে টাইম দেবেন। পারলে সপ্তাহে একবার হলেও বাড়ির লোকজনদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসবেন। তার কারণ আমাদের জীবনে ভালো সময়টা খুব কমই পাই, আমরা মন্দটাই বেশি পাই। তাই ওই মন্দের যে কষ্টটা সেটাকে দূর করার জন্য একটু বাইরে বেরোনো প্রয়োজন। একটু বেশি বলে ফেললাম তাই না? যাই হোক, আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চলুন, টাটা বাই।